নিজ বাড়িতে ঢুকতে না পেরে গেটের তালা ধরে এভাবেই দাঁড়িয়ে আছেন ৯৮ বছর বয়সী অসহায় বৃদ্ধা বছিরন। অভাবের সংসারে ভিক্ষা করে খাইয়ে এতদিন বড় করেছিলেন ছেলেটিকে, অথচ সেই কিনা মাকে না জানিয়েই পুরো বসত ভিটা বিক্রি করে উঠেছেন শ্বশুর বাড়িতে। আমার মা বাপ নাই, ভাই নাই, বন্ধু নেই, কোনো শরীর নেই, আমি কার কাছে পাবো? টাঙ্গাইলের সখীপুরের বহুরিয়া ইউনিয়নের কালোমেঘা এলাকার মৃত খারুদ্দিনের স্ত্রী মোসাম্মত বছিরন। তার বসত ভিটা তারই বড় ছেলে বাসেদ মিয়া একই এলাকার গফুরের কাছে বিক্রি করে দেয়ায় নিজের বসত ভিটায় এখন তালা দিয়েছে ক্রেতা। আর অনেকটা বাস্তুহারা হয়ে পড়েছেন এই শতবর্ষী বৃদ্ধা। আমি পরিষদে গেছি 7 বার, পরিষদে যারা দেয় না প্রায় 6 মাস আগে রাতের আঁধারে নিজের বসত ভিটা বিক্রির আয়োজন চলছে শুনে বাধা দিতে গেলে মারধরের শিকার হন বছিরন। তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ বাড়ির ক্রেতা সিএনজি চালক গফুরের বিরুদ্ধে। জমিটা পোলায় রাত্রে ওই গোবরের ট্রেন বেঁচেছে গেছে গা, তা বলে বাধা দিয়েছিলেন, বলে দাহাইয়া বেরিয়ে বলে ফালাই দিতাম। আমার বাসুরে রাত কেরা যায়, রাত 10টার সময় পলায় যায়, সিলিম চেয়ারম্যানের অফিসে যায় বিক্রি করছে। এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা রকমের ঝামেলা সৃষ্টি করার অভিযোগ সিএনজি চালক গফুরের বিরুদ্ধে। একজন সামান্য সিএনজি চালক হয়ে নিজ গ্রামে কি করে 4টি বাড়ি করেন এ বিষয়ে প্রশ্ন জনমনে। তার আয়ের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এদিকে ডিবিসির ক্যামেরা দেখে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত বাসেদ মিয়া। এ বিষয়ে তিনি কোনো কথাই বলতে রাজি নন। জমি আমি বিক্রি করছি, কার জমি ছিল? আপনার জমি তো না, আপনার মায়ের জমি তো। অন্যদিকে বাড়ির ক্রেতা গফুর বলছেন 10 লাখ টাকার বিনিময়ে ভূমিসহ 24% জমি কিনেছেন তিনি। তবে মারধর ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গফুর। আমরা সীমা দেখাই দিই, এই সীমার মধ্যে তুমি থাকবা। 24% জায়গা, 4 একটা ঘর আছে বারিন্দার সহ, 2 একটা ঘর, 2টা সাবরা ঘর, একটা টয়লেট আছে, একটা ল্যাব, একটা মডার, মানে চতুর্দিক দিয়ে মনে করেন 3 সেট টিনের বেড়া, মানে টুকটাক একটা বাড়ি আর কি। জমিটি উদ্ধার করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক গ্রাম আদালত বসালেও সেখানে যাননি বছিরনের ছেলে বাসেদ কিংবা জমিটির ক্রেতা গফুর। গ্রাম আদালতে বছিরনের পক্ষে রায় হলেও বিবাদী এই বিচার পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরি আলম মুক্তা। জায়গাটা বিক্রি করে টাকা নিয়ে হসপিটালে গেছে, ওর মায়ের ভরণ পোষণ করে না। মহিলা ব্যাপারে আমরা একাধিকবার প্রায় 4 বার নোটিশ করছি। একবার উপস্থিত ছিল, পরবর্তীতে কোনো উপস্থিত করতে পারি নাই, আসে নাই। সে অন্যত্র জায়গায় বাড়ি বানাইছে। সে না আসার পরে আমরা একটা প্রতিবেদন দিয়ে দিচ্ছি। মহিলার দাবি সত্য এবং লিগ্যাল। এসব বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও বাড়ি উদ্ধার করতে পারেননি বছিরন। নিজের বসতি ফেরত এবং অভিযুক্তদের বিচারের দাবি তার। আমার সরকার যা করে তাই নিয়মের হলো, আমার অসুবিধা নেই। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারি। আমরা এই ধরনের একটা বিষয় ইতিমধ্যে জানতে পেরেছি, আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তো আমরা এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।